জয়গুরু। সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব যে কোন ওষুধের দ্বারা শরীরের সকল ব্যথার অবসান ঘটবে, মন প্রাণ জুড়িয়ে যাবে, শীতল হবে। আসুন জেনে নিই সেই ওষুধের কথা। পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তখন আশ্রমে আছেন। এমন একদিন সকালে একটি ফকির বাবা এসে শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমাকে ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছে, আমার খুব লেগেছে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই ফকির বাবাকে, তোকে কে ঠেলে দিয়েছে? তখন এক দাদাকে দেখিয়ে বলছেন, ওই দাদা আমাকে ঠেলে দিয়েছে। তখন শ্রী শ্রী ঠাকুর তাকে ডাকলেন, এই সতীশ, এদিকে আয়। তখন সতীশ দাসদা কাছে আসতেই শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই ওকে ব্যথা দিয়েছিস, ঠেলে দিয়ে আঘাত করেছিস? তখন সতীশদা বলছে, না ঠাকুর, আমি ওকে আসলে আপনি তো তখন শরৎদার সাথে কথা বলছিলেন, সেই কথার সময় ও তো চলে আসছিল, আর না বুঝতে পারতো না, আর চলে যেত আপনার কাছাকাছি। সেই জন্যে যাতে বিঘ্ন না ঘটে, আপনি তো শরৎদার সাথে কথা বলছিলেন, আর সেই জন্যে ওকে একটু সরিয়ে দিয়েছি, আর ঠেলে সরিয়ে দিয়েছি, ওকে ধাক্কা দিইনি ঠাকুর। আর হাতে পেন্সিল ছিল তো আমার, সেটাই ওর গায়ে লেগে গেছে, আর ওর ব্যথা লাগেনি ঠাকুর। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে, কি বললি? আম, ব্যথা লাগেনি? ব্যথা কি শুধু শরীরেই লাগে রে? ব্যথা অন্তরেও লাগে। ওর যদি না লাগলো, ও বলল কেন বল? তখন শ্রী শ্রী ঠাকুর তারপর আবার সতীশদাকে বলছে, দেখ, ও পীর বাবা, ভিক্ষে করে খায়, ওরও তো স্বাদ জাগে, ইচ্ছা জাগে আমার কাছে আসতে। তোরা যদি সেটুকুতেও ওকে বাধা দিস, ওর তো মনটা জোড়াবার, শীতল করবার কেউ তো নেই রে। এইটুকু যদি ওর কেড়ে নিস, ও কেমনে বাঁচে বলতো? তখন সতীশদা চুপ করে আছেন, কোনো উত্তর দিতে পারছেন না। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন সতীশদাকে, যা, ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, আর বল তোর ভুল হয়ে গেছে, আর ও যেন সদা সর্বদা সব যখনই মনে হবে আমার কাছে আসতে পারে। তখন সতীশদা গিয়ে সেই পীর বাবাকে, পীর ফকির বাবাকে বলছে যে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তোমার যদি ব্যথা দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দাও। একথা শুনে সেই ফকির বাবার চোখে জল। এমন করে তো কেউ তাকে বলেনি। সে ভিক্ষে করে করে মানুষের দুয়ারে, পথে পথে ঘুরে ঘুরে ভিক্ষা করে, দুটি সেই অন্নের সংস্থান করে, কিন্তু এমন করে এই প্রেমের ভালোবাসার বাঁধনে কেউ তো তাকে বাঁধেনি। তা সে এটুকু বলেছি বলে ঠাকুরের চরণে, ওই বাবার চরণে, তার তার জন্য এমন করে আবার যে কেউ ক্ষমা চাইতে পারে, তার মতো একটা সামান্য দিন মানুষের কাছে, এটা তার ভাবনারও বাইরে ছিল। যখন সে দেখল তার দু চোখ বয়ে সেই জলের ধারা নামছে, সে সতীশদার কাছে বলছে, না গো না, তোমার কোনো ভুল নেই, তুমি কষ্ট পেও না গো। তুমি যদি এমন করে বলো, আমি কোথায় যাই? আমি যে সামান্য মানুষ, আমি ফকির মানুষ, ভিক্ষা করে আমার দিন কাটে, তোমরা কত বড়। আর আজকে এখানে এসে বুঝলাম তোমরা কেন ঠাকুরকে নিয়ে এত মাতামাতি করো, কেন ঠাকুরকে ছেড়ে তোমরা থাকতে পারো না, কেন তাকে না চোখে দেখলেই তোমাদের সেই ছটপট করে বুকের ভিতরটা। এমন মানুষকে ছেড়ে কেউ কি ঘরে বসে থাকতে পারে গো? তাই তো তাই তো শ্রীকৃষ্ণ যখন বাঁশির সুরে রাধা রাধা বলতো, সব গোপিনীরা কেন ছুটে আসতো? সেই প্রেমের টানে, ভালোবাসার টানে, যে প্রেম দিলে শরীর মনে কোনো ব্যথা, কষ্ট, যন্ত্রণা কিচ্ছু থাকে না গো।
সকল ব্যথা আমার জুড়িয়ে গেছে, আর আমার কোনো কষ্ট নেই, কোনো ব্যথা নেই। তুমি তুমি কষ্ট পেও না। এমন দৃশ্য যখন সবাই দেখছে, সবার সামনেই দৃশ্য ঘটল, তখন সবার চোখে সেই আশ্রমের সকল দাদা মায়েদের চোখে জল। ভাবছি সত্যি তুমি প্রেম স্বরূপ, প্রেমময়। তাই তো আমরা আমাদের ঠাকুরকে বলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। জয় গুরু, সবাইকে জয় গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর তিনি প্রেম দিতে এসেছিলেন, আমরাও যেন সবাইকে প্রেম দিয়ে বাঁধতে পারি। জয় গুরু, সবাইকে জয় গুরু। আর আমার এই প্রিয় পরমের কথা যদি শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থেকে উৎসাহ দেবেন, আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় গুরু, সবাইকে জয় গুরু।